فقال الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد ইসলামী সম্মেলন সংস্থা পোরশা নওগাঁ কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং দীনদার মুমিন মুসলমান ভাইরা, আমাদের মেহমান হযরত মাওলানা ফয়সাল আহমদ কাসেমি সাহেব, উনি ঢাকা থেকে এসেছেন, বর্তমানে পোরশা মাদ্রাসায় অবস্থান করছেন। উনি অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবেন। তার আগে দু একটি কথা আপনাদের সম্মুখে আরজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কোরআনের মধ্যে এমনও বলেছেন, ইয়া আইয়ুহান নাস। যখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন তখন বোঝা যায় সকল মানব গোষ্ঠীকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, হে মুমিনরা, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের ব্যাপারে সতর্ক হও, সাবধান হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, যারা পথভ্রষ্ট তারা কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, ইযা ইহতাদাইতুম, যদি তোমরা হেদায়েত প্রাপ্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইকুম আনফুসাকুম, নিজের ব্যাপারে সাবধান হও। নিজের ব্যাপারে সাবধান হও এর অর্থ কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, ঈমানের ব্যাপারে সাবধান হও, নিজেরা নিজেদের ঈমানের ব্যাপারে সাবধান হও। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আমরা ঈমানের দৌলত প্রাপ্ত হয়েছি। এই ঈমানটা যেন আমাদের নষ্ট হয়ে না যায়, এই ঈমান যেন আমাদের ধ্বংস হয়ে না যায়, এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে বোঝা গেল ঈমান প্রাপ্ত হওয়ার পরও ঈমান ধ্বংস হয়ে যায়। বোঝেন নাই কথা? ঈমান